পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ বছরের পর বছর ধরে নানা ধরনের নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি এবং সশস্ত্র আধিপত্যের প্রভাব বহন করে আসছেন। অভিযোগ রয়েছে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ব্যবসায়ী, ঠিকাদার, পরিবহন মালিক এবং সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে নিজেদের প্রভাব বজায় রাখছে। এর ফলে স্থানীয় অর্থনীতি, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে যখন অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবিক সংকটে পড়েছে, তখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এসব গোষ্ঠীর দৃশ্যমান ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, জনগণের কল্যাণের কথা বললেও দুর্যোগের সময় কার্যকর মানবিক সহায়তার পরিবর্তে নিজেদের সাংগঠনিক স্বার্থ ও প্রভাব বিস্তারেই তারা বেশি মনোযোগী। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, উন্নয়ন এবং মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের প্রভাবমুক্ত পরিবেশ গড়ে তোলা জরুরি। পাশাপাশি দুর্যোগের সময় রাজনৈতিক বা সাংগঠনিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক সহায়তা নিশ্চিত করা এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ হল তাদের সংকটের সময়ে বাস্তবিক অর্থে পাশে দাঁড়ানো।